Mark's News Headlines. 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে বরিশালের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সর্বাত্মকভাবে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে জার্মানি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড খালেদা জিয়ার রিপোর্টগুলো পর্যালোচনার পাশাপাশি আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজ ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সার্জিস লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। ইতালি রোম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানে বোমা আছে এমন খবরে ক্রু সহ 250 জন যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিমান চলাচল স্বাভাবিক। গত বছরের 31 মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে। সকালে 4 দফা দাবিতে রাজধানী কারওয়ান বাজার এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে চট্টগ্রামের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে আবারও সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। খুচরা দোকানদাররা চাহিদা মতো তেল পাচ্ছে না। অস্থির চালের বাজারও, কমেছে সবজির দাম। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে ট্রাম্প 2.0। আশঙ্কা ট্রাম্পের শুল্ক প্রেম ঘি ঢালবে বাণিজ্য যুদ্ধে। ভারত সহ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের কপালে তাই চিন্তার ভাঁজ। আশা আলো দেখছে চীন, রাশিয়া আর সংকটের মুখে মেক্সিকো, পানামা। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ডি গ্রুপ থেকে সুপার 6-এ পা রাখল বাংলাদেশ। মালয়েশিয়ায় ওআইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে স্কটল্যান্ড অনূর্ধ্ব 19 নারী দলকে 18 রানে হারিয়েছে সুমাইয়া আক্তারের দল।